আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হাই মোবাইল সলিউশনের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও। তো এই ফোনটার মডেল হচ্ছে Redmi 9। তো এই ফোনটার সমস্যা হচ্ছে এটা চার্জে লাগালে বড় লোগো এক হারায় থাকে এবং ফোন যদি চালু করেন পাওয়ার সুইচ চাপ দিয়ে তারপরেও লোগো এসে হারায় থাকে। তো এটার 4G IC পাশেও কাজ করা হয়েছে এবং চার্জিং ওই সাইডেও কাজ করা হয়েছে। এটা প্রায় আপনার মানে অটো রেজিস্টার সমস্যার জন্য যে কোনো যত কাজ করা লাগে এটা কোনো এক টেকনিশিয়ান ভাই সবগুলো চেক করছে বা করছে। তো তারপরও এটা সমস্যা হলে হ্যাং লগো এবং রিস্টার্ট। এটা 1-2 মিনিট পর রিস্টার্ট মারে এবং হ্যাং লগো থাকে। তো এটার সমাধান করব, সবাই আমার এই ভিডিওর সাথেই থাকবেন। আর এটার মাধ্যমে আরেকটা জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে নতুনদের যারা পেস্টিং আইসি রিভল না করতে পারেন বা পেস্টিং আইসি উঠাতে পারেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। বা আমি যেভাবে সিপিও আইসি গুলো উঠায় থাকি। আর যদি আপনি সুন্দর মতো না উঠাতে পারেন তাহলে তো অবশ্যই মারা খাবেন। আর মারা যদি খেতে না চান তো অবশ্যই কিছু ভিডিওর নলেজ আপনারা নিবেন বা কোথাও আপনার ট্রেনিং সেন্টারে অবশ্যই আপনারা কাজ শিখবেন। যদি আপনি ট্রেনিং সেন্টারে কাজ না শিখে বা নলেজ না নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি মারা খাবেন এবং কাস্টমারের যে ফোনটা, এই ফোনটাও আপনি নষ্ট করে ফেলবেন। তাহলে আপনারা অবশ্যই একটা ভিডিও যে সময় দেখবেন পরিপূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা ভিডিও যদি আপনারা পরিপূর্ণ দেখেন অবশ্যই ওই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো আজকে হচ্ছে পেস্টিং আইসি ব্লেড দিয়ে কাটে তারপরে উঠাবো। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজে অবশ্যই আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যারা নতুন নতুন কিছু লোকে আমার ভিডিওগুলো দেখতে পারে। এটা ফার্স্ট টিপে আপনারা একটা কালার ব্লেড দিয়ে অবশ্যই মানে কালো পেস্টটা যে থাকে পেস্টটা কেটে নেবেন। এই পেস্টটা যদি কেটে নিতে পারেন তাহলে পরে কিন্তু অবশ্যই আপনার আইসিটাও সুন্দর করে উঠাতে পারবেন। আর পেস্টটা কাটার সময় আস্তে আস্তে করে পেস্টটা কাটবেন। যদি আপনি ব্লেডে জুড়ে চাপ দেন অবশ্যই আপনার ওই নিচে থেকে লাইন কেটে যেতে পারে। আর লাইন কেটে গেলে কিন্তু পরিবর্তে আপনি 10 বার আইসি রিভলভ করেন, 10 বার লাগান, আপনার ফোন কিন্তু রান হবে না। আর এগুলো কাজ মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু করা যায় না। যারা পেস্টিং এর কাজ করেন আর লাইন যদি কেটে যায় অবশ্যই জাম্পার করতে হলে আপনাকে মাইক্রোস্কোপ লাগবে। অবশ্যই মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না। আর হটগানে হিট রাখতে হবে আপনাকে। যে সময় আপনি আইসির পেস্টটা কাটবেন ওই সময় হিট রাখবেন 200, মানে 200 হিট রেখে তারপরে আপনার পেস্টিং আইসির পেস্টগুলো কাটবেন। আর যে সময় আইসিটা উঠাবেন ওই সময় আপনার হটগানে হিট রাখবো 300। তো আমি যে হটগান ইউজ করি সেটা হচ্ছে কুইক ব্র্যান্ডের হটগান। আর এই কুইক ব্র্যান্ডের হটগান দিয়ে কিন্তু সচরাচর সব টেকনিশিয়ান বাইরে কাজ করে। আর আইসি উঠানোর সময় তাড়াহুড়া একদমই করবেন না, কারণ তাড়াহুড়া যদি আপনি করেন অবশ্যই আপনার আইসির যে ভিতরে যে বল বা লেয়ার এগুলো কিন্তু উঠে যেতে পারে। এইদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি সতর্ক যদি না থাকেন অবশ্যই আপনার সিপিও খারাপ হয়ে যেতে পারে এবং সিপিও থেকে লেয়ার খারাপ হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনারই কষ্ট হবে বেশি, পরিশ্রমটা বেশি হবে এবং যদি আপনি না পারেন অবশ্যই এটা আপনাকে ছেড়ে দিতে হবে। এই জন্য এটা আইসি উঠানোর আগে অবশ্যই সাবধানে উঠাবেন। দেখেন আমি কিন্তু হটগানে হালকা হিট রেখেই উঠিয়ে ফেলেছি। এটাকে হিট দিতে হবে 300 হিট দিলে পরে আপনার কাজটা পরিপূর্ণ সাকসেস করতে পারবেন। তো আমাকে উঠানো শেষ। তো আমি কিন্তু আইসি উঠানোর কাজটাই আপনাদেরকে দেখালাম। তো এটা একটা ভিডিও অনেক বড় লং হয়ে যায়। এটার পরিবৃত্ত পার্টটা পাবেন দ্বিতীয় কোনো ভিডিওতে। তো কিভাবে পেস্টিং আইসি উঠাতে হয় এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ফলো শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।